জেনারেল জিয়া, জেনারেল এরশাদ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা তারা বাংলাদেশকে তারা ধ্বংস করতে চেয়েছিল। আমি ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো, ঘাবড়ালে চলবে না। ছাত্রলীগে তো বঙ্গবন্ধুকে যখন ফাঁসির কাস্টে দিতে চেয়েছিল, ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছিল। 1975 সালের 15 আগস্টে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা তারা বাংলাদেশকে তারা ধ্বংস করতে চেয়েছিল। বাংলাদেশকে তারা পাকিস্তানি কায়দায় তারা শাসন করতে চেয়েছিল, করেছিল বটে, এবং তারা শেষ রক্ষা তাদের হয় নাই। তারা চেয়েছিল বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে, তারা পারে নাই। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, যিনি এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশে এসে 1981 সালের 17 মে আওয়ামী লীগের হাল ধরে আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে উনি 4 বার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন, এবং বাংলাদেশের যে উপত্যপূর্ণ উন্নয়ন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জাতির পিতার যে আদর্শ, জাতির পিতা যে উন্নয়ন চেয়েছিলেন এই দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া, ওনার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, সুখকে শক্তিতে পরিণত করে আমি ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো, ঘাবড়ালে চলবে না। ছাত্রলীগে তো বঙ্গবন্ধুকে যখন ফাঁসির কাস্টে দিতে চেয়েছিল, ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা করেছিল, ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছিল, এবং যত ষড়যন্ত্র, যত হত্যা রাজনীতি, কুর রাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ দাঁড়িয়েছে। আজকে সিলেট জেলা ছাত্রলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ যেভাবে এই সিলেটের মানুষের, গণমানুষের রাজনীতির জন্য, ছাত্র সমাজের রাজনীতির জন্য, আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য ছাত্রলীগ যেভাবে কাজ করে যাচ্ছে, বিগত নির্বাচনে ছাত্রলীগ প্রমাণ করেছে যে ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের জন্য, নৌকার জন্য ভোট চেয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছি। আমি আজকে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ এই শোক দিবসে শক্তিশে পরিণত করে বয়ভীতির উপরে উঠে তারা কাজ চালিয়ে যাবে। আগামী নির্বাচনে আবারও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতৃত্বে নৌকা মার্কাকে জিতাতে হবে। এজন্য ছাত্রলীগকে কাজ করতে হবে, অন্যদিকে তাকালে হবে না। আগামী দিন অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ, এটা যেগুলো আমরা সামনে দেখছি, এগুলো চ্যালেঞ্জের একটি অংশ। ভয় পাওয়ার কিছু নাই। আমরা সামনে অতীত সূর্য আমরা দেখতে পারবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আমি এই শোক দিবসকে শক্তিতে পরিণত করে আজকে হাজার হাজার ছাত্র নেতৃবৃন্দ এই সিলেটের বিভিন্ন থানা থেকে এসেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ সমস্ত টিমকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে